তারাপীঠ মন্দিরের ইতিহাস রহস্যময়। ওয়েস্ট বেঙ্গলের বীরভূম জেলায় অবস্থিত এই মন্দিরে পূজিত হন দেবী তারা মা, যিনি দেবী মহাকালীর এক বিশেষ রূপ। এই তারাপীঠকে বলা হয় তন্ত্র সাধনার পীঠস্থান। পুরাণ অনুসারে সাধক বামাখ্যাপা এখানে কঠোর তন্ত্র সাধনার মাধ্যমে লাভ করেছিলেন দেবী তারা মায়ের অপার কৃপা। আজ 14 ডিসেম্বর আর এখন বাজছে ভোর 6টা। কলকাতা থেকে আমরা যাচ্ছি তারাপীঠ। কলকাতা থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল ভোর 4টের সময়। সেখান থেকে হুগলি এবং তারপর শক্তিগড় হয়ে তারাপীঠ পৌঁছাতে আমাদের প্রায় 6 ঘন্টা লেগে যায়। শুভ সকাল বন্ধুরা, আমি সৈতিকা আর ফিরে এলাম আরও একটা ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম। আমরা যাচ্ছি তারাপীঠ। কলকাতা থেকে আমরা বেরিয়েছি ভোর 4টের সময়। বাই কার আমরা যাচ্ছি আর আজকেই আমরা ফিরে আসবো। থাকার কোনো প্ল্যান নেই। এখন সকাল 9টা বেজে গেছে, যেতে আরও কিছুক্ষণ সময় লাগবে। আর আজকেই যেহেতু আমাদের ফিরতে হবে, তাই হাতে সময়ও খুব কম, তাই আর দেরি না করে চলুন যাওয়া যাক। সকাল 10টা নাগাদ আমরা পৌঁছি তারাপীঠে আর এই হোটেল ক্লাসিকের একটা রুম বুক করি। একবেলার জন্য আমাদের একটা রুমের ভাড়া পড়ে 1600 টাকা। তারাপীঠ মন্দিরের ঠিক আগেই রয়েছে লাইন দিয়ে একটার পর একটা থাকার হোটেল, আর এই হোটেলটাও সেগুলোর মধ্যেই একটা। আমাদের যেহেতু শুধু একবেলার জন্যই রুমের দরকার ছিল এবং হাতে সময়ও ছিল কম, তাই প্রথম একটা দুটো হোটেল দেখেই একটা রুম বুক করে নিই। খুব লাক্সারিয়াস রুম না হলেও একবেলা কাটানোর জন্য রুমটা ছিল মোটামুটি ঠিকঠাক। এরপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই পূজা দিতে যাওয়ার জন্য। এটা হলো মন্দিরের গলিতে ঢোকার গেট। ভেতরে ঢুকতেই আমরা দেখতে পেলাম জনস্রোত, আর সাথে রাস্তার দুপাশে রয়েছে নানা রকম খাওয়ার দোকান, মিষ্টির দোকান এবং রয়েছে বিভিন্ন ধরনের পূজার সামগ্রীর দোকান। চত্বরে পূজা দেওয়ার জন্য রয়েছে বহু দোকান। আপনারা যে দোকানে পূজা দেওয়ার ডালা কিনতে যাবেন, সেখানে বললেই ওনারা পুরোহিতের ব্যবস্থা করে দেবেন। আমরা এলাম মন্দিরের একদম সামনের এই দোকানে। এখান থেকে পূজা দেওয়ার সামগ্রী কিনে এবং একজন পুরোহিতকে নিয়ে গেলাম পূজা দিতে। এটা হলো মন্দিরে ঢোকার গেট। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম শয়ে শয়ে দর্শনার্থীর ভিড়। ওই লাইনটা হলো পূজা দেওয়ার লাইন। মন্দিরের দ্বার খোলা থাকে সকাল 6টা থেকে রাত 9টা, 9:30 পর্যন্ত। মাঝখানে দুপুর 12টার সময় 1.5 ঘন্টার জন্য মন্দিরের দ্বার বন্ধ হয় মায়ের ভোগের জন্য। মা তারার যে মেন মন্দির, তার সামনেই রয়েছে এই দোয়ার। সন্ধ্যা আরতির সময় অথবা যে সমস্ত দর্শনার্থীরা পূজা দেন না, এখানে দাঁড়িয়েই যখন মন্দিরের দরজা খুলে তখন মা তারার দর্শন করেন। পূজা দিতে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ ধরে এই দুয়ারে দাঁড়িয়েও আমরা মায়ের দর্শন পেলাম না। এরপর জেনারেল লাইনে পূজা দিতে গিয়ে সেখানে যে অবস্থা দেখলাম, তাতে করে ওই দিন আর পূজা দেওয়া হতো না। 3-4 ঘন্টা লাইনে দাঁড়ালে হয়তো সুযোগ পেলেও পাওয়া যেতে পারত। এই যে জেনারেল লাইনে এত দূর পর্যন্ত চলে এসেছে। যারা পূজা দেবেন বলে লাইনে দাঁড়িয়েছিলেন, তারা 4-5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে এখন বসে পড়েছে। আরো ভিড় থাকলে লাইন আরো দূর পর্যন্ত যায়। তাই শেষ পর্যন্ত অনিচ্ছার সত্ত্বেও আমাদের ভিআইপি লাইনে টিকিট কেটে পূজা দিতে যেতে হলো। তা না হলে সেদিনকে পূজা দেওয়া তো দূরের কথা, হয়তো মায়ের দর্শনই আমরা পেতাম না।
যে কারণে তারাপীঠে আসা সেটাই ব্যর্থ হতো। মন্দিরের ভেতরে এখন ক্যামেরা অ্যালাউ নেই, তাই মায়ের ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম না। পূজা দেওয়ার নাম করে ভিআইপি লাইনের যে ব্যবসা এখানে শুরু হয়েছে সেটা অত্যন্ত লজ্জাজনক আর বিরক্তিকর। সেদিন আমাদের মনটাই খারাপ হয়ে গেল, পূজা দিয়েও সেই শান্তি আমরা পেলাম না। এক প্রকার ভারাক্রান্ত মন নিয়েই আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। আর এরপর বলিঘর দেখে আমরা গেলাম মহাশ্মশান দর্শনে। মহাশ্মশানে ঢোকার মুখেই রয়েছে সাধক বামাখ্যাপার সমাধি মন্দির। কৌশিকী অমাবস্যার রাতে এখানেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। এর পাশেই রয়েছে মায়ের চরণ মন্দির। প্রতি বছর কৌশিকী অমাবস্যার রাতে এই মহাশ্মশানের তান্ত্রিকরা লিপ্ত হন কঠোর তন্ত্র সাধনায়। কারণ বিশ্বাস করা হয় ওই রাতে দেবী তার তান্ত্রিক রূপে ভক্তদের উপর কৃপা বর্ষণ করেন এবং সমস্ত পাপ বিনাশ করেন। আর ওই রাতেই দেবীর সাথে একাত্ম হওয়ার সুযোগ সবচেয়ে বেশি থাকে। তাই কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠে একত্রিত হন লক্ষ লক্ষ ভক্ত এবং তন্ত্র সাধক। এর পাশেই রয়েছে এই ক্রেমেটোরিয়াম, যেখানে মৃতদেহ দাহ করা হয়। মহাশ্মশান দর্শন শেষ করে আমরা বেরিয়ে এলাম মেইন রোডের উপরে। আর তারপরেই নিরামিষ হোটেলে লাঞ্চ করে ফিরে গেলাম আমাদের হোটেলে। সেখানে কিছুটা রেস্ট নিয়ে যে সামান্য কিছু লাগেজ আমাদের ছিল সেগুলো নিয়ে ব্যাক করলাম কলকাতার জন্য। আর ফেরার সময় রাত্রিবেলা শক্তিগড়ের একদম শেষে বা কলকাতার দিক থেকে গেলে শক্তিগড়ের একদম শুরুতে এই হোটেলে করলাম আমাদের ডিনার।